সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্বে আমরা ছিলাম। ওই সময় আমাদের যে দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, কিন্তু হাসিনা আন্দোলনের চাপে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে। তবে আমরা সংস্কার চেয়েছিলাম, কিন্তু এই কোটা বাতিলের পরে 24 সালের আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, বিসিএস থেকে অন্যান্য সরকারি পরীক্ষা, সেখানে হাসিনার যে একটা চেতনা ছিল যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা ছিল তাদের নাতিপুতি বা তাদের সন্তানরা চাকরি পাবে, মূলত চাকরি পাচ্ছিল না। এই কারণে হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও কোটা ফিরিয়ে আনে, এবং যে রায় জুলাই মাসে না, 5 জুন রায় দেওয়া হয়েছিল। এবং আন্দোলনটা মূলত সেই জুন মাস থেকেই শুরু হয়। জুন মাসে আন্দোলনটা ওইভাবে আসলে মাঝখানে ঈদ ছিল, ওইভাবে আন্দোলনটা হয়নি। তবে 1 জুলাই থেকে আবার আন্দোলনটা শুরু হয়েছে। দেখেন, জুন মাসে যখন আসলে আন্দোলনটা শুরু হলো, তখন আমার মাথায় একটি চিন্তা এসেছিল যে এই আন্দোলনটা এবার কাজে লাগাইতে হবে। কারণ আমরা এই 18 সালে আন্দোলনটা করেছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। আর যেহেতু ওই সময় আন্দোলনের মূল নেতৃত্বে আমরা ছিলাম, কোথায় কি করতে হবে সেটার একটা এক্সপিরিয়েন্স আমাদের ছিল। যে কারণে আমরা আসলে দলগুলোর সাথে আলোচনা করলাম। বিশেষ করে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি সহ অন্যান্য দল, যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, আমরা কথা বলেছি যে এইবারে এই আন্দোলনটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। এই আন্দোলনটাকে কিভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেই কাজটি, সেই প্ল্যান আমাদের করতে হবে। এবং সেই বিষয়ে কিন্তু আমি নিজে কাজ করেছি। আমি একাধিকবার অনেকগুলো টক শোতে বলেছি যে আমি কয়েকজন মানুষের সাথে কথা বলি, যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তাকে আমি বলেছিলাম যে ভাই, আপনি জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলেন, এই আন্দোলনটা কিভাবে আসলে কাজে লাগানো যায় একটু আলোচনা করেন। এটি কি জুলাইয়ে? জি, জুলাইয়ে। পরবর্তীতে মানে আন্দোলনটা যখন ব্যাপকভাবে শুরু হয়েছে সেই সময়, পরবর্তীতে তিনি কথা বললেন, এবং এরপরে নুরুল হক নূর, আমি, সালাউদ্দিন আহমেদ এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির সহ। সালাউদ্দিন আহমেদ তো তখন দেশে ছিলেন না? দেশে ছিলেন না। ফোনে কথা বলেছেন? ফোনে আগের থেকে কথা হতো, যোগাযোগ ছিল। যোগাযোগ বলতে হাসিনা ক্ষমতায় কিভাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা আরো বেশি মানে অ্যাক্টিভ করা যায়। হাসিনার পতনের জন্য তো দলগুলো আগে থেকেই কাজ করছিল। বিশেষ করে আমরা 2022 সাল থেকে যে যুগপৎ আন্দোলন, তখন থেকে তো এই সংগ্রাম চলছিল। তো ওর পর থেকে মোটামুটি 22 সালের পর থেকে আপনার সম্ভবত 23 সাল থেকে যখন আসলে মানে আন্দোলনটা তীব্র হলো হাসিনার বিরুদ্ধে, ওই সময় থেকেই জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার, নুরুল হক নূরের নিয়মিত কথা হতো। এবং তিনি তরুণদেরকে খুবই গুরুত্ব দেন, তিনি একজন মেধাবী মানুষ। তো ওই সময় ওনার সাথে আসলে আলোচনা হয়েছিল। এরপরে জনাব তারেক রহমান, তিনি নিজেও আসলে আন্দোলন সম্পর্কে জানতেন কি হচ্ছে, কি করা উচিত।